যে সমস্ত সন্ত্রাসীরা বাংলাদেশে নৈরাজ্য করার চেষ্টা করছে এবং ধানমন্ডি 32টি কেন্দ্র করে তাদের যে হাজার কোটি টাকার প্রজেক্ট ছিল আমরা সত্য দিয়েছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ না হবে আমরা ততক্ষণ পর্যন্ত মাঠে আছি, মাঠে থাকবো ইনশাআল্লাহ। বাক স্বাধীনতা পেয়েছি, আমরা সুশাসন পেয়েছি। বর্তমান যে গভর্নমেন্ট তাদের কাছে আমাদের চাওয়া অনেক কিছু অনেক চাওয়া আছে। আজকে যে চাওয়াগুলোকে কেন্দ্র করে আমরা এখানে আমরা হচ্ছে যে খুনি যারা আছে তাদের বিচার চাই, আমরা হচ্ছে যে বাক স্বাধীনতা চাই, আমরা হচ্ছে যে আইনের সুশাসন চাই এবং যে সমস্ত অর্থ পাচারকারী আছে তাদেরকে হচ্ছে ধরে এনে বাংলাদেশে যেন বিচার করা হয়। আমাদের এইটুকুই চাওয়া। অনেক চাওয়া আছে, সব বলা যাচ্ছে না। হত্যাকারীদের বিচার চাই, আমাদের এইটুকুই চাওয়া। আমাদের এই ছাত্র ভাইদের বিচার যতক্ষণ না হবে, আমাদের এই বাংলাদেশে এই ছাত্র ভাইদের বিচার, সাধারণ মানুষ জনগণ যারা শহীদ হয়েছে তাদের বিচার আগে হবে। আমরা সিন্ডিকেট জন্য জিরো টলারেন্স চাচ্ছি। আজ থেকে যেই আমাদের যে সংবিধান আছে, সংবিধান আমরা বিলুপ্ত চেয়ে জিরো টলারেন্স, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। এই দেশ সাধারণ মানুষের দেশ, এই দেশ কৃষক, শ্রমিক, শিক্ষক, পেশাজীবী সবার দেশ। সবাই আমরা এই বাংলাদেশে আমাদের মাটি সুন্দরভাবে দেশ গড়ে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই, নিরাপদে বাঁচতে চাই, আমরা বৈষম্যবিহীন ভাবে বাঁচতে চাই, যার সমান অধিকার। আমাদের যে 5টা মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা আমরা সকল মানুষ সমানভাবে পেতে চাই। আমরা সবার ধর্মীয় সংখ্যালঘু বলতে আমরা কোনো কিছু বুঝি না। যে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে সে বাঙালি এবং বাংলাদেশি। আমরা একে অপরের ভাই ভাই। আমাদের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে আমাদের রক্ত সবার লাল। সেই হিসেবে আমরা বলতে পারি এখানে কোনো সংখ্যালঘু নয়, সবাই আমরা বাঙালি বাঙালি বাঙালি।